الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আজকে মাহে রমজানের পরে আমাদের সপ্তাহব্যাপী যেই দর্সগুলা হয়, দর্সুল হাদিসের মাধ্যমে আমরা আজকে মাহে রমজানের পরে আমাদের নিয়মিত দর্স আমরা শুরু করছি আল্লাহ পাকের মেহেরবানিতে। আজকে আমরা আমাদের যে বিষয়ে আমরা হাদিসগুলা পড়ব, মোস্টলি হাদিসগুলো আমরা আবু দাউদ শরীফ থেকে নিয়েছি। আজকের আমরা মূল বিষয় যেটা হবে, কোনো একটা অন্যায় অত্যাচারে চুপ করে থাকা। অন্যায় হচ্ছে আমি দেখছি, কিন্তু আমি চুপ করে থেকেছি। এটার হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভয়াবহতা বর্ণনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন, এই বিষয়ে আমরা কয়েকটা হাদিস আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আন ইসমাঈল আন কায়স قال قال أبو بكر رضي الله تعالى عنه بعد أن حمد الله وأثنى عليه يا أيها الناس إنكم تقرؤون هذه الآية وتضعونه على غير مواضعها عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال عن خالد وإنا سمعنا النبي صلى الله عليه وسلم يقول إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يدي أوشك أن يعمهم الله بعقاب أو كما قال النبي صلى الله عليه وسلم। এই হাদিস এখন আমরা যেটা পড়েছি, সেই হাদিসটা বিভিন্নভাবে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। ঘুরে ফিরে এই হাদিসের সামারি হচ্ছে, মূল কথা হচ্ছে, কোনো একটা অন্যায়কারী অন্যায় কাজ সংগঠন করার সময় আমরা দেখেছি, কিন্তু আমরা সমর্থ থাকা সত্ত্বেও আমরা তাকে বাধা প্রদান করি নাই। উই ওয়ার এইবল টু প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো বাট উই ডিডন্ট ডু ইট। আমরা নিজেদের চিন্তা করে আমরা অন্যায়কারীকে অন্যায় করা থেকে বিরত রাখিনি। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, আমার আল্লাহ অন্যায়ের কারণে অত্যাচারীকে যেই সাজা দেবেন, সেই সাজা আমার আল্লাহ তখন আর একজনকে দেবেন না, তখন পুরা সমাজকে আমার আল্লাহর আযাবের আওতায় নিয়ে আসবেন। আমার আল্লাহ উইল পানিশ এভরিবডি, সবাইকে আযাব দেবেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, ঘটনা ছিল অন্যায় হতে দেখেছি, আমি চুপ থেকেছি। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার নবী বলেছেন তখন আর কারো দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার পছন্দের বান্দা থাকলে তাদের দোয়া কবুল করব না। যদি অন্যায় হতে দেখেছি কিন্তু সেই অন্যায় আমি প্রতিরোধ করি নাই, সেটা যে কোনো পর্যায়ে হতে পারে, পরিবারের পর্যায়ে হতে পারে, সমাজের পর্যায়ে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে, মসজিদে হতে পারে। আমরা অন্যায় হতে দেখি কিন্তু আমরা চুপ থাকি, ইভেন আমরা উইটনেস পর্যন্ত হতে চাই না। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ আমরা দিন ধর্ম বুঝতে একটা বুঝি, মনে রাখবেন, মানুষের যেই নাম হয়, সুনাম হয়, যেমন আমাদের আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস উই হ্যাভ। যেমন আমাদের শরীরের অন্যতম অঙ্গ হচ্ছে 2টা চোখ। কেউ বলবে না যে আজারি সাহেবের 2টা চোখ আছে, এটা তো এখানে সবার আছে, ঠিক না?
যেমন যদি বলেন যে ওনার মাশাআল্লাহ বিউটিফুল দুটি লম্বা লম্বা হাত আছে, কেউ বলবে না কোনোদিন, কারণ এই হাত সবারই আছে। এমন একটা জিনিস দিয়ে আপনার আমার পরিচয় হয় যে জিনিস নজরে আসে না। কি বলে, ছেলেটার কথা খুব সুন্দর, সুন্দর কথা নজরে আসে, কেউ দেখবে এনিবডি ক্যান সি হাউ বিউটিফুল ঠোক লুক লাইক, না, যেই জিনিসের মাধ্যমে আপনার আমার পরিচয় হয় সেই জিনিস নজরেও আসে না, ধরাও যায় না, ধরাও যায় না। চরিত্র নজরেও আসে না, ধরাও যায় না। মানুষ বলতে কি বলে, 7 গ্রামের মধ্যে লাখো মানুষের মধ্য থেকে বেছে নিতে পারবেন খুবই চরিত্রবান ছেলে। যেই চরিত্রবান বলেছে, এই চরিত্রবান শব্দটা ধরাও যায় না, দেখাও যায় না, শ্বাসও নিতে পারবেন না, এটা নজরেও আসে না। মানুষের পরিচয় হয় এগুলার মাধ্যমে। বেসিক্যালি আমরা মানুষের সমাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদব, আদাব। আদাব মানি আমার রং ঢং, চলা চরিত্রের গতি, প্রকৃতি, আকৃতি, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রপার্টি। এটার মাধ্যমে মানুষ আইডেন্টিফাইড হয়, এটার মাধ্যমে মানুষ রিকগনাইজড হয়, আদাবের মাধ্যমে। এই কারণে আদাব, আমি আপনার সাথে আমার ব্যবহার, মসজিদে ঢুকার আদব, হুজুরের সাথে কথা বলার আদব, স্ত্রীর সাথে কথা বলার আদব, মা বাবার সাথে কথা বলার আদব, স্কুলে যাওয়ার আদব, রাস্তায় হাঁটার আদব, খাওয়ার আদব, বাথরুমে ঢুকার আদব, এটা আপনার পুরা মানব সমাজের, এটা আপনি যদি দেখেন তো ফুল অফ আদব, ফুল অফ আদব। এবং আমাদের মুসলমানদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমাদের ইসলামিক টিচিংস এর মধ্যে 75 to 82% হচ্ছে আদবের শিক্ষা। 75 to 82% হচ্ছে আদবের শিক্ষা। ইভেন আপনি যদি দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এভাবে আমার আল্লাহ একটা লম্বা ফিরিস্তি দান করেছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলতেছেন, তোমরা পশ্চিম দিকে ফিরতেছো না পূর্ব দিকে ফিরে ইবাদত করতেছো। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কোন দিকে ফিরে ইবাদত করতেছো এটার নাম ইবাদত না। ইবাদত কি? ইবাদত হচ্ছে প্রথমে বিশ্বাস, অতঃপর আদব, অতঃপর আদব। আমি রাগ করলে কিভাবে বিহেভ করি, পরিবেশ পরিস্থিতির মধ্যে আমার প্রতিবেশীর সাথে কিভাবে বিহেভ করি, আমার আত্মীয় স্বজনের সাথে কিভাবে বিহেভ করি, এই টোটাল আল্লাহ প্যাকেজ অফ আদব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আমার আল্লাহ এগুলাই বলেছেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল। কি বলতেছেন? গরিবদেরকে দান করো, গরিবদের সাথে এটা বলো, প্রতিবেশীর সাথে এটা করো, মানুষের সাথে এভাবে ব্যবহার করো। মানে আপনি টোটাল প্যাকেজ অফ আদব আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এমনিতেই আপনি দেখেন আমাদের এগুলাকে কার্ডিনাল ডাইরেকশন বলে। কার্ডিনাল ডাইরেকশন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং উপর নিচ, এই 6টা দিক আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহর। এখন আপনি উপরের দিকে দেখেন আর নিচের দিকে দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, উত্তরে দেখেন, দক্ষিণে দেখেন, সব তো আল্লাহর, সব আল্লাহর। এগুলো বিষয় না। তো মূল দেখার বিষয় হচ্ছে আপনার মনের গহীনে আপনি তাকে কতটুকুন রাখেন এবং আপনার বিহেভিয়ারের মধ্যে আদব কতটুকুন আছে, এটা হচ্ছে দেখার বিষয়, এটা দেখার বিষয়। মানুষের মধ্যে, মানুষের যে ক্যারেক্টারিস্টিক, মানুষের মধ্যে যে ডিফারেন্সিয়েটিভ ক্যারেক্টার ফ্যাক্টর, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ প্রতিবাদী। মানুষ অন্যায় দেখলে প্রতিবাদ করে। যে যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করা বন্ধ করে দেবেন, তখন আমার আল্লাহ আযাবের বিভিন্ন দরজা খুলে দেবে। এটা কারো কোনো আল্লাহর ওলির দোয়া দিয়েও যাবে না তখন। সেই কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেক সাহাবায়ে কেরাম, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইউ হু বিলিভ, তোমরা যারা বিশ্বাসী আছো, তোমরা তোমাদের লুক আফটার করিও, টেক কেয়ার করিও। তোমরা যদি তোমাদের রাস্তায় অটল থাকো, তো কোনো নন বিলিভার যারা গাইডেন্সের উপরে নাই, তারা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তো এই টেক কেয়ার থেকে সবাই মনে করেছে যে আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে থাকবো, কোনো প্রতিবাদ, কোনো অন্যায় এগুলো দেখার বিষয় আমাদের না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আয়াত বুঝো নাই, তোমরা এই আয়াতকে রংলি ইন্টারপ্রেট করতেছো, রংলি আন্ডারস্ট্যান্ড করতেছো। আমি আমার নিজের কানে শুনেছি আমার নবীকে বলতে, কি, ইন্নান নাসা ইযা রাআউ আয-যালিমা, যখন মানুষ কোন জালেমকে দেখে,
ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহা, সমর্থ থাকা সত্ত্বেও তাকে নিবারণ করে না জুলুম থেকে। ডু নট প্রিভেন্ট দেম ফ্রম জুলম আউশাকাল আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তো আমার আল্লাহ রং ডুয়ারদের সাথে সবাইকে আযাবের মধ্যে শামিল করে নেবেন। আচ্ছা, এর পরবর্তীতে বলা হচ্ছে ওয়াকালা আমর ইবনে হুসাইম ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগায়্যিরু সুম্মা লা ইউগায়্যিরু ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাব। এগেইন উনি বলছেন, আমিও আমার নবীর মুখ থেকে শুনেছি। কি শুনেছি? মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, কোন জাতির মধ্যে খুব খারাপ কাজ হচ্ছে, অন্যায়, অবিচার, নষ্টামি, যা খারাপ, যাহা মন্দ, এই কাজগুলা সংগঠিত হচ্ছে। সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগায়্যিরু, সেই জাতি ইচ্ছে করলে সবাই মিলে একত্রিত হয়ে ওই সিচুয়েশনকে পরিবর্তন করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে রুখে দিতে পারত। সুম্মা লা ইউগায়্যিরু, কিন্তু তারা এটা করে নাই, কষ্ট। তো কি হবে? ইল্লা ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু মিনহু বিইকাব। তো আমার আল্লাহ কি করবেন? আযাব দেওয়ার সময় সবাইকে একসাথে দেবেন চুপ করে থাকার কারণে। সেটা ঘরের মধ্যে, সেটা সমগ্র জায়গার মধ্যে একই রুল। ক্বালা আবু দাউদ। আচ্ছা, এই হাদিসের পরে এটা আবু দাউদ শরীফের রাওয়ায়াত। এরপরে দ্বিতীয় হাদিসের মধ্যে আন জারীর ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগায়্যিরু আলাইহি ফালা ইউগায়্যিরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। হায় হায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত জারীর বলছেন, আমি আমার নবীর মুখ থেকে নিজের কানে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি, একটা রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহ রসুল অপছন্দ করেন এমন কাজগুলা সংগঠিত হচ্ছে, সেই জাতির মানুষ ইচ্ছে করলে এই কাজগুলা রুখে দিতে পারত, কিন্তু সমর্থ থাকা সত্ত্বেও তারা অনেক বিচার বিবেচনা করে, রাজনৈতিক চিন্তা, পারিবারিক চিন্তা, অনেক কিছু চিন্তা করে তারা অন্যায়ের প্রতিবাদ করে নাই। তো কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফালা ইউগায়্যিরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাব মিন ক্বাবলি আন ইয়ামুতু, তাদের মৃত্যুর আগে তারা এই কারণে আযাব ভোগ করা ব্যতীত তারা মরতেও পারবে না। তাদের মৃত্যুর আগে অবশ্যই তাদেরকে এই আযাব ভোগ করে যেতে হবে। আমার আল্লাহর কিছু নিয়ম নীতি আছে। আমি আজকেও দেখতেছিলাম কিছু ভিডিও, আমাদের আন্তর্জাতিক কিছু নেতা মন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ। হায় হায়, আমাদের এখন দুঃসময়, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে দুঃসময় চলতেছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা আমাদের চোখ দিয়ে দেখে দুনিয়া থেকে যাব। বুঝতে পেরেছেন? আমাদের দেশে কিছুদিন আগে ঘটনা ঘটেছে, কিছুদিন আগে। আমার আল্লাহ করেন, এই এক্সাম্পল গুলা সেট করে দেন। আমাদের আল্লাহ বেশি দিন উড়তে দেন না। উঠতে তারা পারছে আমাদের কারণে, কারণ আমরা চারিত্রিকভাবে ভালো না। যতই আমরা ভালো দেখাই, আমরা ভালো না। আমরা এমনিতে মসজিদের মধ্যে পাঞ্জাগানা নামাজ পড়ি। আমি এতক্ষণ আপনাদেরকে বলছি না, ইসলাম হচ্ছে সেট অফ আদবের নাম, সেট অফ আদবের নাম। প্রত্যেক কাজের মধ্যে একটা আদব রয়েছে। বুঝতে পেরেছেন? এই আদবগুলো যখন মেইনটেইনড হয়, তখন আমার আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন বলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন। কিন্তু আমরা সেই ট্র্যাক থেকে একদম সরে গেছি, যার কারণে আমরা লাঞ্ছিত হচ্ছি। ওই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নী লাস্তু আখাফ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা ভয় করছি না যে আমার পরে আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, অনেক বেশি শিরক করবে আমার উম্মত। Everybody would get involved in association something with Almighty Allah. They will committing shirk. আমি ওই ভয় করতেছি না। আমার ভয় হচ্ছে আমার উম্মত অতি মাত্রায় দুনিয়াদার হবে, এবং এই দুনিয়াদারি তাদেরকে কি করবে? ঝর্ণার মধ্যে যখন আপনি একটা খড় অথবা একটা পাতা দিবেন, তো দেখবেন পানির স্রোত ওই পাতাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, ওই পাতার কোনো স্টেবিলিটি থাকে না, স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। আমার উম্মতকেও সেভাবে ভাসিয়ে নিয়ে যাবে। কি কারণে? অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে।
আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করছি না? আমরা যারা দোয়া করছি, আমরা আমাদের পরিবারের হক আদায় করতেছি, ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক। আপনি এতগুলা হক নষ্ট করে, এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, তুমি যে আল্লাহ আল্লাহ করতেছো, হ্যাঁ, আমার আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ জবাবে কেমনে সাড়া দেয়? তোমার মালবাসুকা হারাম, মাকালুকা হারাম, মাশরাবুকা হারাম, তোমার কাপড় চুপড় হারাম সোর্স থেকে অর্জিত, তোমার খাওয়া হারাম সোর্স থেকে অর্জিত, তোমার পানি হারাম সোর্স থেকে অর্জিত। তো আমার আল্লাহ এখন আল্লাহ আল্লাহ কাইফা ইউস্তাজাবুলাক আন্না ইউস্তাজাবুলাক, এখন তোমার এই আল্লাহ আল্লাহ ডাকের সারা আমার আল্লাহ কিভাবে দেন, যখন আমাদের সামগ্রিক জিনিসপত্র হারাম সোর্স থেকে অর্জিত হয়। এই কারণে আমাদের একটা স্পেশাল ক্লেনজিং দরকার। সেই ক্লেনজিংটা আমরা আদব থেকে, ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে, তাকওয়া পরহেজগারি দিয়ে করা দরকার। আমাদের জবানগুলা ভালো না। আমরা মসজিদের মধ্যে এক ধরনের থাকি, বাইরে সামান্য পরিবর্তনের মধ্যে আমাদের জবান পরিবর্তন হয়ে যায়, গালি গালাজ কত কিছু করি। সম্মানিত উপস্থিতি, ভালো মানুষ হওয়া বড় জরুরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিনের পর আমাদের সাক্ষাৎ হওয়া, আমাদের কবরের মধ্যে আমাদের সাক্ষাৎ হবে। এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছেন। মন সুন্দর করেন, মনকে বড় করেন, উদার করেন। এই জন্য আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। চান, আমরা সবাই চাইবো অবশ্যই, কিন্তু ঘরের মধ্যেও যেন এগুলা থাকে। এখন আমরা পাগল হয়ে যাচ্ছি, হুজুর ফিলিস্তিনের জন্য দোয়া করেন। এক ভদ্রলোক ফিলিস্তিনের জন্য দোয়া করেছে, $500 দিয়ে ফেলছে, কিন্তু দেশে বইনের সম্পত্তি দেয় নাই। এটা কোন জাতের কাজ করলেন? কিসের এশ দেখাইলেন আপনি? আপনারা বুঝতে পারতেছেন আমরা সব উল্টা পথে চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এখন যে পরিস্থিতি চলতেছে, মুসলিম উম্মার উপর এই পরিস্থিতি অনেকবার এসেছে। আল্লাহর ধরতির মধ্যে প্রায় 50 বছর যখন খালাকু খান আব্বাসিদ শাসনের, আপনারা জানেন, লাখো মানুষকে জবাই করে করে ফুরাত নদীর তীরে ফেলেছে। যেটার পরে আবার মুসলমানরা হুকুমতে এসে 500 বছর পৃথিবীকে শাসন করেছে। কিন্তু এই 500 বছর উসমানীরা আসার আগে হালাকু খানের মাধ্যমে যেটা হয়েছে, সেটার 3 ভাগের 1 ভাগও এখনো হয় নাই। সমস্ত বইপত্র, ফুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে। প্রায় 50 বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফত ছিল না, কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে, আবার পৃথিবীকে 500 বছর শাসন করেছে। আমরা আসবো আবার। এখন আমাদের কারণে আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা আমাদের বর্তমানে 20, 25, 22, 27 বছরের ছেলেপুলে, তাদের উপর আমাদের অনেক আশা ভরসা। কারণ তারা আমাদের মতো, আমি বিশ্বাস করি, করাপ্ট না। তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না, গালিগালাজও করতে পারে না। আমরা যতই ভদ্রতা দেখাই, তাদের মনে হয় 100 ভাগের 3 ভাগ সততা আমাদের ভিতরে। প্রত্যেকের সন্তানদেরকে যাচ করে দেখতে পারবেন, যারা আমাদের সন্তান, তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই। আপনি বলতেছেন আল্লাহ মদদ করো, ফিলিস্তিনের জমিনকে শান্তি করো, একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা, একটা মসজিদ। বুঝতে পেরেছেন? সবকিছু বললে হবে না, এটা আমাদের মাধ্যমে। জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে, আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। এইভাবে 50 বছর পৃথিবীতে মুসলমানদের কোনো খেলাফত ছিল না, আওয়াজ করতে পারে নাই কেউ। সেভাবে কচু কাটা কেটেছে মুসলমানদেরকে, এবং ফুরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খানরা। কিছু মুসলমানরা আবার ব্যাক করেছে। কিসের মাধ্যমে জানেন? সুফিয়ায়ে কেরামের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। সেই কারণে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ভয় হচ্ছে তাসাউফ, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। এই যে আমাদের ভাইয়েরা বেদাত বেদাত বেদাত, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? সুফিয়ায়ে কেরামের চেয়ে বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা দাঁড়িয়েছে। আপনারা জানেন ইতোপূর্বে মসজিদে কুদস মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন? সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবীর মূল শক্তি ছিল সুফিয়ায়ে কেরাম। সালাউদ্দিন আইয়ুবীর চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর ছাত্র ছিল, এবং যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন উনিও হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর খলিফা। তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ আমেরিকা সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য, যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে।
কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা, সবকিছু সম্ভব হয়েছে সুফিয়াই কেরাম, আউলিয়াই কেরামের মাধ্যমে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা এসেছি অমুক সংগঠন সমুক সংগঠন, আমরাও একটা করেছি নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স। এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে, টাকা উঠিয়েছেন, বাইরে পাঠিয়েছেন, ব্যাংক করেছেন, কিন্তু সত্যিকার অর্থে যে দাওয়াতি কাজ সেটা সুফিয়াই কেরামের মাধ্যমে হয়েছে। সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে, মসজিদে শাহজালাল, মসজিদে শাহপরান, মসজিদে শাহজালাল, মসজিদে শাহপরান, কে করেছে এগুলা? আমরা করি নাই। এক ভদ্রলোক এসছেন আপনাদের সিলেট থেকে, করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে। এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টে লটকে গেলেও সম্ভব না। কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তাসওয়ুফে যাবে না, শিরক হয়ে যাবে। দেখছেন নি অবস্থা? যারা বলেছে শিরক হয়ে যাবে, তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। এখন একটা প্রতিবাদ নাই, অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে। আরে বেটা, আমরা বদর উহুদ, আমাদের মৃত্যুর কোনো ভয় আসেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি ঘটনা এরকম ঘটে তো মৃত্যুর আগে তোমার এই কর্মের কারণে সাজা পাওয়া ছাড়া তোমাকে আমার আল্লাহ পৃথিবী থেকে যাইতে দিবে না। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكرا فاستطاع ان يغيره بيده فليغيره بيده وقطع هنات بقيه الحديث وفاه ابن العلاء فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। এই হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, উনি বলছেন, আমি আমার নবীর জবান থেকে নিজের কানে শুনেছি, আমার নবী ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন আপনি দেখবেন সোসাইটির মধ্যে কোনো খারাপ, অমঙ্গল, অশ্লীল এমন কোন কাজ যেটা মানবতার কল্যাণ না, যেগুলাকে আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয় এমন কাজ, গর্হিত কাজ, তো আপনি আপনার উচিত, যদি সমর্থ থাকে, আপনি হাত দিয়ে সেটা প্রিভেন্ট করবেন, প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন। এবং যদি আপনি হাত দিয়ে না পারবেন তো আপনার জবান দিয়ে করবেন। যদি জবান দিয়ে না পারেন তাহলে আপনি অন্তত মনে মনে কাজটাকে ঘৃণা করেন। ওয়াজালিকা আদআফুল ঈমান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ঈমানের একেবারে দুর্বল স্তর, এটা ঈমানের একেবারে দুর্বল স্তর। তাইলে কোনো কিছু যদি সংগঠিত হয়, আমার নবী ইরশাদ করেছেন হাত দিয়ে, যদি হাতে সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে, যদি মুখে সম্ভব না হয় তাইলে অন্তরে অন্তরে ঘৃণা করে। এই হাদিসটাকে অনেকে রংলি ইন্টারপ্রেট করে, আমরা এইদিকে এক্সট্রিম হয়ে যায় অথবা এদিকে এক্সট্রিম হয়ে যায়, মাঝখানে কেউ বসতে চায় না। সোসাইটির মধ্যে আমি দেখেছি একজন আমার নবীর সাথে বেয়াদবি করেছে, চলো তাকে গিয়ে হত্যা করে ফেলি। বুঝতে পেরেছেন? আমাদের কিছুদিন আগে আমাদের এক হুজুরও দেখলাম বড় গরম মুফতি। সেই কারণে আমি মুফতি সাহেবান যারা আছেন, যারা নিজেদেরকে বড় বড় মুফতি মনে করেন, যদিও আমাদের দেশে, এশিয়াতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আমার মনে হয় মুফতি গণলে 7 জনও পাওয়া যাবে না, সেটা আপনারাও ভালো করে জানেন। যদি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আমি বলবো ইমাম ইবনু আবিদিন, যাকে আমাদের রদ্দুল মুখতার, দুরুল মুখতার আমরা সবাই জানি, ফতোয়া এ শামি। তো ইবনু আবিদিন রহমতুল্লাহ আলাই উনার সময়কালে বলেছেন যে উনার সময়কালে কোনো মুফতি নেই, আজ থেকে 200 বছর আগে। তো এখন যদি তবু আমি আপনাদের প্রতি সম্মানের সাথে, আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করব, কারণ আপনি মুফতি কিনা আপনি ভালো করে জানেন। সাধারণ মানুষের কাছে ওয়াজ তাকরীর করা এক জিনিস, কিতাবের মধ্যে বসে ফতোয়া বের করা আরেক জিনিস। হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত মাদ্রাসায় অনেক বড় বড়, যারা কামিলের মধ্যে পড়ান, ফিকা ফতোয়া পড়ান, অনেক বড় বড় লোক রয়ে গেছে, হয়তো আপনি জানেনও না। আমরা বাইরে কথাবার্তা বলি, লোকজন আমাদেরকে চেনে, আমাদেরকে বলা হয় ভাইরাল। আমাদের এখানে নন ভাইরাল অনেক উলামা গ্রামের মধ্যে পড়ায়, এলম কালামের দিক থেকে অনেক উপরে, ইবাদত রিয়াজতের ক্ষেত্রে অনেক উপরে। সুতরাং আমরা বলবো, আপনারা দয়া করে সেই সমস্ত মুরব্বী উলামায়ে কেরাম থেকে বসবেন, বসে জিনিসপত্রগুলা কনসাল্ট করেন। এটা বড় সেনসিটিভ একটা সময়। আপনাদের এই বক্তব্যগুলা ভাইরাল হয়ে বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর বাংলা ভাষাভাষী কাছে পৌঁছে যায়, এমন যেন না হয় আমাদের এই কথাগুলো আরেকজন রংলি নিয়ে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে। এখন আমরা যদি বলি, এক ব্যক্তি বলেছে শানে রিসালাতে বিয়াদবি করেছে, তাকে হত্যা করো। এখন শানে রিসালাতে বিয়াদবি হয়েছে কি হয় নাই সেটা ডিসাইড কে করবে? আপনি করবেন না যে ব্যক্তি সাধারণ মানুষ, সে ডিসাইড করবে?
সে তো কানটা মুচড়াইতে পারে না। আমি যদি ডিসিশন যদি তাকে দিয়ে দেই তাহলে তো সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কোন প্ল্যাটফর্ম থেকে যেন এই ধরনের উগ্রবাদী উগ্র মেজাজি কথাবার্তা না যায়, কারণ আপনারা এই সমস্ত এগুলার মাধ্যমে আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমরা অশান্তির বীজ বপন করার প্রয়াস করছি। সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কথাবার্তাগুলোর মধ্যে আমরা অনেক বেশি আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা রেখে ঢেকে কথা বলা, যাতে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়। আশা করি আপনারা বিষয়গুলা বুঝবেন। এই হাদিসগুলার একটা একাডেমিক ইন্টারপ্রিটেশন আছে যে আপনি দেখেছেন আপনি নিজের হাত দিয়ে করবেন, তো নিজের হাত দিয়ে কে করবে? কয়টা রাষ্ট্র করবে? তা আপনি করতে পারবেন না। কিছু জিনিসপত্র আছে যেটা আপনি করতে পারবেন, কিছু কাজ এমন আছে যেটা আপনার মাধ্যমে সম্ভব না, সেটা আমরা রাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে। কিছু কাজ আমি লেসান দিয়ে জবান দিয়ে যতটুকুন পারবো, এখানে আপনি হাত ইউজ করতে পারবেন না। সুতরাং সব কথা সব জায়গার মধ্যে যায় না। আমার নবী এই হাদিসটা কোন অবস্থায় কোন কনটেক্সটে বলেছেন আমরা জানি না, আমরা হাদিস পড়ে চলে যাই। সুতরাং কনটেক্সট বোঝা অসম্ভব জরুরি। আমরা যদি এটা না করি তাইলে এখানে আমাদেরকে ওই যে আমরা টেরোরিজমের খাতায় পড়ে যাব। পাবি লিসানে, আমরা জবান যতটুকু ইউজ করতে পারি করব, কয় এটা উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিব, এটা উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিব। তবে হ্যাঁ, প্রত্যেক কাজের অন্যায় কাজ গর্হিত কাজের লেভেল আছে, কোন লেভেলে এটা সিচুয়েশন আমাদেরকে বলে দেবে আমাদের এখন কি করা উচিত, কিন্তু কোনো অবস্থাতেই সকলের জন্য হাত ইউজ করা যাবে না। তারপরে বলা হচ্ছে ফাবি লিসানে, স্বাভাবিকভাবে অন্যায় কাজ এটা আপনি অন্তর থেকে যদি এটাকে ঘৃণা করতে না পারেন তো মানুষ রইলে না। আমি দেখতেছি এই মানুষটার মাধ্যমে এখানে ফিতনা হচ্ছে, কিন্তু আমি ভিতর থেকে আমার ভিতরে কোনো ধরনের পরিবর্তন মানে আমার ভিতরে কোনো ফিলিংস ক্রিয়েট করছে না, তাইলে তো আমার নিজেকে চিন্তা করতে হবে আমি মনুষ্যত্বের কাতারে রয়ে গেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। অন্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আতাবা বিন আবি হাকিম قال حدثني عمرو بن جارية اللخمي حدثني أبو أمية الشعباني قال سألت أبا ثعلبة الخشني فقلت يا أبا ثعلبة كيف تقول في هذه الآية عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال أما والله لقد سألت عنها خبيرا سألت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمروا بالمعروف وتناهوا عن المنكر حتى إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإجاب كل ذي رأي برأيه فعليك يعني بنفسك ودع عنك العوام فإن من ورائكم أيام الصبر فيه مثل قبض على الجمر للعامل فيهم مثل أجر 50 رجلا يعملون مثل عمله أو كما قال النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবীকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা যে আয়াত পড়েছি হুজুর এই আয়াতের অর্থ কি হবে? তখন উনি বলেছেন আমি এই আয়াতের অর্থ সম্পর্কে আমাদের মধ্যে সবচেয়ে যিনি নলেজেবল তাকে জিজ্ঞেস করেছি, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি আমাদেরকে বলেছেন ইতামিরু বিল মারুফ, তোমরা পরস্পরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো। কতক্ষণ পর্যন্ত করবা? যখন দেখবা যে তোমাদের ভিতরে নিগেডলিনেস, মানুষ কৃপণ হয়ে গেছে, এটাকেই মানুষ আর মানুষের জন্য খরচ করতেছে না, মানুষ কৃপণ, সবকিছু নিজের কাছে ধরে রেখেছে। যখন দেখবা যে এগুলা সমাজের মধ্যে অনেক প্রসারিত, এর পরবর্তী তুমি যখন দেখবা হাওয়ান মুত্তাবাআন, যখন তুমি দেখবা এই মানুষ নিজের নফসের পূজা করছে এবং মানুষ তখন দুনিয়ার ইন্টারেস্ট যেটা ওয়ার্ল্ডলি গেইন এটা মানুষের টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে চলে এসেছে, এবং প্রত্যেক ব্যক্তি নিজের অপিনিয়নকে সবচেয়ে সহি মনে করছে। আমরা অপিনিয়ন দেই না, কমেন্ট দেখছেন আমার নবী কি বলতেছে, প্রত্যেক ব্যক্তি মানে সময়টা এমন এসেছে যখন দেখবা যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি everyone being charmed with his opinion, everyone is happy with his opinion and everyone is making his opinion। যখন সোসাইটি এই অবস্থার মধ্যে চলে আসবে, কি বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মানুষ অতিমাত্রায় একেবারে টাইট হ্যান্ডেড, ঠিক আছে, মানুষ টাকা ধরে রাখতে চাচ্ছে, খরচ করতে চাচ্ছে না, যখন মানুষ তাদের নফসের পিছনে দৌড়াবে, যখন দুনিয়া মানুষের টপ প্রায়োরিটি লিস্টে থাকবে, আখিরাত, কবর, হাসর, আল্লাহ, রসুল এগুলো অনেক দূরের কথা,
যখন এই অবস্থা হবে, যখন সোসাইটির প্রত্যেক মানুষ ওপিনিয়ন দেওয়া শুরু করবে, and everybody is charmed with their opinion, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআলাইকা ইয়ানি বিনাফসিক ওয়াদা আনকাল আওয়াম, তখন তুমি নিজের হেফাজত নিজে করো, তখন আর মানুষকে তুমি ওয়াজ করতে যাও না, নিজের হেফাজত নিজে করো। ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, কারণ কিছুদিনের মধ্যে তোমার কাছে সবরের দিন আসবে, এমন সবর তখন মানে ধৈর্য ধারণ করা তোমার হাতে আগুনের কোল রাখা যেরকম কঠিন, এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আমার নবী অন্য রাওয়ায়াত, যেটা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মধ্যে এনেছেন, উনি বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন ওয়াক্তি ফি বাইতিক, চেষ্টা করো যথাসম্ভব ঘরের ভিতর থাকার জন্য, মানুষের সাথে মিক্স হওয়া ছেড়ে দাও, মানুষের সাথে মানুষের সঙ্গ ত্যাগ করো। মানে এমন পরিস্থিতি যখন তৈরি হবে, কনফিউজড, কে সত্য কে মিথ্যা, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা, গীবত, গালাগালি, মারামারি, দুনিয়া, অশ্লীলতা, মানুষের চিন্তা চেতনার মধ্যে শুধুমাত্র নিজে, তখন ওই পরিস্থিতিতে আমার নবী ইরশাদ করেছেন, ঘরে থাকো, মানুষের সাথে চলাফেরা বন্ধ করে দাও, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করো, কাঁদো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-sabru fihi mislu qabd alal mislu qabdin alal jamr, তো হাতের তালুর মধ্যে কোল রাখার চেয়ে কঠিন হবে তখন সেই সময় সবর করা, ধৈর্য ধারণ করা। তখন আমার নবী ইরশাদ করেছেন, সেই সময়ে যদি আপনি আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারেন, তো 50 জন মানুষের আমলের সমান হবে আপনার এক আমল। তাইলে যখন পরিস্থিতি কঠিন হয়ে যাবে, কথা বললেও ঝামেলা, কথা না বললেও ঝামেলা। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দুইটা হাদিস পড়ব। অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন, ক্বালা বাইনামা নাহনু হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয যাকারাল ফিতনা ফাকালা ইযা রাআইতুমুন নাস ক্বাদ মারিজাত উহুদুহুম ওয়া খাফফাত আমানাতুহুম ওয়া কানু হাকাযা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি ক্বালা ফাকুমতু ইলাইহি ফাকুলতু কাইফা আফআলু ইনদা যালিকা জাআলানি আল্লাহু ফিদাক ক্বালা আলজিম বাইতাক ওয়া আমলিক আলাইকা লিসানাক ওয়া খুয বিমা তা'রিফ ওয়া দা মা তুনকির ওয়া আলাইকা বিআমরিন খাসাতে নাফসিকা ওয়া দা আনকা আমরাল আম্মা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, আমরা সবাই আমার নবীর চতুর্পার্শ্বে বসা, তখন ফিতনা নিয়ে কথা হচ্ছিল, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা নিয়ে কথা বলছিলেন, বলেছেন, ইযা রাআইতুমুন নাস ক্বাদ মারিজাত উহুদুহুম ওয়া খাফফাত আমানাতুহুম, যখন দেখবা মানুষের মধ্যে তাদের ওয়াদা, আমানতদারি, এগুলার কোনো দাম নাই, নিজের ওয়াদার কোনো দাম নাই, আমানতের কোনো দাম নাই, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে, এগুলাকে হালকা মনে করছে, আমানত সোসাইটি থেকে উঠে গেছে, একজনের সাথে একজনের যে কথাবার্তা, ওহুদ, কভেনেন্ট, সবকিছু হালকা হয়ে গেছে, সমাজ থেকে উঠে গেছে। ইযা রাআইতুমুন নাস হাকাযা ওয়া কানু, তখন আমার নবী বলেছেন, এই অবস্থার মধ্যে হযরতে আমর ইবনুল আস বলছেন, কুবতু ইলাইহি ফাকুল, আমি দাঁড়ালাম, আমার নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কাইফা আফআলু ইনদা যালিকা, হুজুর ওই পরিস্থিতি যদি আমরা পাই, ওই সিচুয়েশন যদি আমরা পাই, আমরা কিভাবে কি করব? তখন উনি বলছেন, ফিদাক, হুজুর আপনার কদমে আমার মা বাবা কুরবান, আমরা তখন কি করব? তখন আমার নবী ইরশাদ করেছেন, আলজিম বাইতাক, ওই যে কথাটা বলেছি, ঘরে থাকিও, ওয়া আমলিক আলাইকা লিসানাক, এবং নিজের ওয়াচ আউট ইওর টাং, এবং নিজের এটার হেফাজত করিও। এটা ওজনে কম, কিন্তু এটার পটেনশিয়াল স্প্রেডিং হার্ম সবচেয়ে বেশি ভারী এটার মাধ্যমে হয়। আমার নবী বলেছেন, ঘরে থাকবা, এটার হেফাজত করবা, ওয়া খুয বিমা তা'রিফ, যা ভালো তা করবা, ওয়া দা মা তুনকির, এবং তুমি যেটাকে খারাপ মনে করো সেটা থেকে দূরে থাকবা, ওয়া আলাইকা বিআমরি খাসাতে নাফসিক, নিজের হেফাজত করিও তখন, ওয়া দা আনকা আমরাল আম্মা, সাধারণ মানুষ কি করছে না করছে ওগুলা ভুলে যাও, তখন নিজে নিজে লুক আফটার করিও, নিজের আল্লাহ, নিজের রাসূল, নিজের কবর, নিজের হাসর। যখন ফিতনা এভাবে ছড়িয়ে পড়বে, ফিতনা এভাবে ছড়িয়ে পড়বে, তখন আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করি। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক কিছু সৌন্দর্য আছে। আমি গত 2-3 দিন আগে নামাজ পড়তেছিলাম, আমাদের এক মুরব্বী বসছেন, মুরব্বীর পাশে আমাদের একটা তরুণ যুবকও না, মাশাআল্লাহ, 35-40 বছরের এক ভদ্রলোক বসছে। তো উনার বসাটা, সিটিং পজিশনটা আমার মুরব্বীর চেয়ে একটু আগে চলে গেছে। আমার মনে হয় আমার মুরব্বী পুরো আত্তাহিয়াতুর মধ্যে আর মন ছিল না, শুধু হি ওয়াজ ওয়েটিং টু
to turn his face for salam and then start teaching him how to sit down. এগুলা কারা করে জানেন? জাহেল মূর্খরা। বুঝতে পেরেছেন? ভদ্র মানুষ যারা, আলেম মানুষ যারা, তারা এই কাজ করবে না। তারা সময় নিবে, আস্তে ধীরে বলবে। এই কাজ কারা করে? যারা কানটা, আমি খুব খারাপ করে বলতেছি, আর কিভাবে বলবো? আপনি যে ছেলেটাকে এভাবে করলেন, সে আর মসজিদে আসবে? আপনাকে কে দায়িত্ব দিয়েছে? আপনি জানেন কুত কাকে বলে? আমি আপনাকে বসতে দিলে, আমি যদি এখন জিজ্ঞেস করি বসার আদব কি, বসার সময় আঙ্গুল কয়টাকে কাবলামুখী করতে হয় আমরা জানি। কেন করলেন এগুলা? সুন্দর না। আমাদের ছেলেরা যারা মসজিদে আসতেছে তাদের সাথে সাবধান। বরং আপনি হুজুরদেরকে বলবেন, হুজুর এই কথাটা একটু পরিষ্কার করে দিয়েন, তরুণ প্রজন্ম শিখে ফেলবে। আমাদের আলে বাইত রাসূল কিভাবে শিক্ষা দিতেন আমি আপনাদেরকে বলেছি। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম, উনি দেখেছেন এক সাহাবীর, একজন তাবেঈ বরকে ওযু করছে, ওনার ওযু হচ্ছিল না, উনি আগে পরে করে ফেলতেছেন। হায় হায়! তো ইমাম হাসান তো সাহাবী রাসূল, আলে বাইত রাসূল, সৈয়দু শাবাবে আহলিল জান্নাহ। ইমামে হাসান বলতেছেন ওযু করার পরে যখন ফ্রেশ হয়ে গেছে, হুজুর আমি আমার ওযুটা হচ্ছে কিনা একবার দেখবেন। তো ইমামে হাসান ওযু করেছে, করার পরে উনি বুঝতে পেরেছে আসলে উনি আমাকে ওযু শিখাচ্ছেন। তখন উনি বলতেছেন, হুজুর আমি ওযু বুঝতে পেরেছি। এখন কিভাবে বলেছে? আমার ওযুটা হচ্ছে কিনা একটু দেখেন। বুঝতে পেরেছেন? এত উগ্রতা, এত আমিত্ব, এত সিজদার পরও আমাদের ভিতর থেকে এগুলা খতম হয় না। খুবই দুঃখ লাগে। আমি কি অন দ্য স্পট গিয়ে বলতে যাব আপনাকে, কাকা প্লিজ স্টপ ইট? এখানে আপনাদের এখানে আপনি দেখেছেন আমি পিছনে আছি। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আপনাদের আশেপাশে এগুলা হতে দেখলে আল্লাহর ওয়াস্তে চুপ থাকেন, বলার মতো করে বলবেন। তার আগের একবার দেখেছি আমাদের স্যাটারডে সানডে ক্লাসের বাচ্চারা এসে কথা বলতেছে, আমাদের আরেক চাচাবুতে উনি নামাজ পড়তে পারেন, সালাম ফিরাই যেন তাদেরকে বাদাম দিবে, আপনাদের সিলেটের ভাষায় বাদাম দিতাম। আমি বলতেছি খবরদার আমার ছেলেদেরকে কিচ্ছু বলবেন না, যা মন চাই করুক ওরা। আপনার ডিস্টার্ব লাগলে আপনি আপনার নামাজ আবার আদা করেন। আপনাকে কে বলেছে আমার ছেলেদের সাথে কথা বলার জন্য? তারা কি এখানে ইমামতি করতে আসছে? তারা তো ইমামতি করতে আসে নাই। তারা খেলবে, চিল্লাবে, আপনার নামাজ আপনি পড়েন। তো আমার তো ডিস্টার্ব হয় নাই, আপনার ডিস্টার্ব হলো কেন? আপনি এত দিকে কান দেন কেন? আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, রুকুতে যান। আপনি আমার ছেলেটা কি করতেছে? ছোট ছোট বাচ্চা 7 বছরের, আপনি চিন্তা করে দেখেন আপনি নামাজ কখন থেকে শুরু করেছেন। এটা তো আল্লাহর মেহেরবানি, 7-8 বছরের বাচ্চা এসে নামাজ পড়তেছে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের হামিও নাসের হোক। এটা এমন যেন না হয় অন দ্য স্পট আমাকে যেন কথা বলতে না হয়, তখন আপনাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আমি চাইতেছি না জিনিসগুলা। সুতরাং আমাদের এই ওয়াজগুলো আপনারা করতেছেন তা না, সবার কাছে পৌঁছে যাক। আমরা চাই, আমরা জানি অনেকে ঘরে বসে বসে দেখতেছেন এবং জানেন কে কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তখন আর কাউকে কোনো কিছু বলার দরকার নাই, নিজেকে নিজে নিয়ে বাঁচো, নিজেকে নিজে নিয়ে ইয়া নফসি ইয়া নফসি। আখেরি হাদিস আমরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ কানা মান শাহিদাহা ফাকারিহাহা ওয়া ক্বালা মাররা আনকারাহা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কামান কানা শাহিদাহা। হায় হায়! আমার নবী ইরশাদ করেছেন, একটা ঘটনা ঘটছে, খারাপ কাজ আপনি দেখেছেন, আপনি এটাকে অপছন্দ করেছেন, কিন্তু রুখে দিতে পারেন নাই, কিন্তু অপছন্দ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনা দেখেনি নাই। আপনি ঘটনা দেখ, আরেকজন ঘটনা দেখে নাই, দূরে ছিল, ঘটনার ব্যাপারে শুনছে, শুনে ফারাদিয়াহা খুশি হয়ে গেছে, ভালো হয়েছে ঘটছে। আমার আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনার মধ্যে ছিলেন এবং আযাব দেওয়ার সময় আমার আল্লাহ একসাথে আযাব দেবেন। এর পরবর্তীতে আখেরি হাদিস বলে আমরা শেষ করব। ক্বালা সুলাইমান হাদাসানি রাজুলুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লান ইয়াহলিকান নাস হাত্তা ইয়াযিরু আও ইউযিরু মিন আনফুসিহিম। গুনার কারণে, অসমীচীন কাজের কারণে আমার আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে দেবেন না, মানে অনেক গুনার কারণে ধ্বংস করে দেবেন না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তারা উজর পেশ করবে, এক্সকিউজ আছে, সেই কারণে করেছে। যতই করেন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না, কিন্তু উজর নাই,
আপনি যখন অতিমাত্রায় সোসাইটির মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দেবেন, ফিতনা ফাসাদ বলতে কি? ফিতনা ফাসাদ বলতে মূলত আপনি যখন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, ওজনে কম দিলেন, উল্টা পাল্টা খাওয়াইলেন, যেটা আমাদের দেশে হয়। আজীব লাগে, এত লম্বা লম্বা দাড়ি, জমজমের পানি বিক্রি করতেছে, তারে জিগাইতেছে এটা জমজমের পানি, আপনি কেমনে জানেন? যে দিছে সে তো আমারে জমজমের পানি বলে দিছে। এত লম্বা লম্বা দাড়ি, আরতের মধ্যে এত লম্বা লম্বা দাড়ি হাজি সাহেব, সে 2 নম্বর কাজ করতেছে, আবার এটার উপরে এসে কিভাবে চরিত্র আমাদের পচে গেছে আপনি দেখবেন। তো আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর গ্রামার হচ্ছে সোসাইটির মধ্যে যখন অতিমাত্রায় জুলম হবে, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, আদাবগুলা ডিস্টার্ব হবে, অন্যায় অবিচার অশ্লীলতা যখন বেড়ে যাবে, তখন আমার আল্লাহ কি করেন, সমাজের মধ্যে যারা অপেক্ষাকৃত জালেম প্রকৃতির লোক, তাদেরকে সেই সোসাইটির নেতৃত্ব স্থানে, কি বলে, নেতার স্থানে আমার আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করেন। তারা এবার ফিতনা ফাসাদ তৈরি করেন, ফাদাল্লু ওয়া আদাল্লু। আমার আল্লাহ এটাকেও ধ্বংস করেন, এটাকেও ধ্বংস করেন। কোন সোসাইটিকে কয়জা আরাদনা আন্নহলিকা কারিয়াতান, আমি যখন কোন গ্রাম, কোন জাতি, কোন রাষ্ট্রকে ধ্বংস করতে চাই, আমার নাম মুতরাফিহা, আমি সেই জাতির যারা একেবারে ডমিনেন্ট রুলার, ডমিনেন্ট লোক, বিভিন্নভাবে আমি তাদেরকে ইন্সপায়ার করি, তারা যেন সেই সোসাইটির মধ্যে ফিতনা ফাসাদ সব যেভাবে যেভাবে করা দরকার, মানুষকে বিরক্তির চরম শিখরে নিয়ে যাওয়া। ফাসাকু ফিহা, তারা অফিসকে ফাজারের বাজার গরম করে। আমি এভাবে পুরো একটা জাতিকে আমার আযাবের আন্ডারে নিয়ে আসি এবং ধ্বংস করে দেয়। প্রত্যেক ব্যক্তির ভিতরে হাই হুতাশ, হাই হুতাশ, হাই হুতাশ। কেন এমন? কাজ চলে যেতে পারতাম। আপনি বাংলাদেশের মধ্যে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে, আমাদের এখানে বলে যে 12th গ্রেড স্টুডেন্টকে যদি আপনি ইন্টারভিউ করেন, 95% স্টুডেন্ট বলবে আপনাকে, কাশ যদি এই দেশ ছেড়ে চলে যেতে পারতাম। কত বড় একটা জাতির ভোগান্তি, কত বড় একটা জাতির। আল্লাহ পাক আমাদেরকে এই কোন রকম মুনাফিকিনদের কাছ থেকে মুক্তিই দিতেছে না। এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে, এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে। একটা জাতির খাদ্যের মধ্যে আপনি কোন জিনিসটা খাবেন, কোন দোকানে গিয়ে খাবেন, বুঝতে পেরেছেন? সব জায়গার মধ্যে আল্লাহ আমাদের হামে ও নাসির হোক, আমাদের জাতিকে আল্লাহ মুক্তি দান করুক, আমাদের চরিত্রগতভাবে আমার আল্লাহ উৎকর্ষতা দান করুক। আমরা আজকে মাশাআল্লাহ আমাদের দরসুল হাদিস আজকে মাহে রমজানের পরে প্রথম আমরা এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবারে যেভাবে আমাদের রীতিমতো দর্শগুলা হয় সেভাবে পরিচালিত হবে দরসুল কোরআন। আমরা আগামী দরসুল কোরআনের মধ্যে সূরা বাকারার যে অংশগুলা শেষ করি নাই, সেই অংশ শেষ করে এরপরে আমরা আমাদের পূর্ববর্তী সিলেবাসে ফেরত যাব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।